নমস্কার। আজ আমার জন্মদিনে আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সহকর্মী এবং আমার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং আমার ফেসবুকের বন্ধুরা সবাই সারাদিন ধরে আমাকে শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়েছেন। এই জন্য আমি এদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার বয়স আজকে ৬২ বছর হলো এবং একদম ৬২ বছর, কোনো কম বেশি নেই। এই বয়সের ব্যাপারে দুটো ছোট্ট মজার ঘটনা বলি। আমাদের অফিসে অরুণবাবু বলে একজন বয়স্ক ভদ্রলোক কাজ করতেন। আমরা তার সঙ্গে বন্ধুর মতো মিশতাম। তিনি খুব অমায়িক, সজ্জন, হাসিখুশি লোক, একটু বেশি কথা বলতেন এবং আপনারা জানেন যারা একটু বেশি কথা বলেন তারা ওই বেশি কথা বলার ফাঁকে অনেক গোপন কথাও বলে ফেলেন। তো এরকম একটা ঘটনা ঘটেছে। একদিন অফিসে গিয়ে আমরা শুনি হই হই অরুণবাবু তিনি বেশি কথা বলার ফাঁকে বলে ফেলেছেন যে তার বয়স ৬০ বছর হয়ে গেছে এবং তিনি আরও ২ বছর চাকরি করবেন, অর্থাৎ তার বয়সে ২ বছর কমানো আছে। তা আমরা সবাই ওনাকে চেপে ধরলাম, অরুণবাবু আপনি এটা কি করলেন? আপনার মতো সজ্জন লোক শেষ পর্যন্ত বয়সে জল ঢাললেন। তো অরুণবাবু প্রথম সেটাকে খুব স্পোর্টিংলি গ্রহণ করেছিলেন, কিন্তু যখন সবাই অ্যাটাক করতে শুরু করলো তিনি ক্ষেপে গেলেন। তিনি বললেন, দেখুন আমার কোনো দোষ নেই, আমাকে দোষ দেবেন না, যত দোষ আমার বাবার। আমি তখন মশাই ছোট্ট ছিলাম, আমাকে হাত ধরে স্কুলে নিয়ে গিয়ে আমার বাবা আমার বয়স লিখিয়ে দিলেন। এখানে আমি কি করব? বাবাকে দোষ দিন। তো ব্যাপারটা সেখানেই মিটে গেল, কারণ ওনার বাবা অনেকদিন আগেই পরলোক গমন করেছেন, কাজেই আর আমরা বেশি দূর এগোতে পারিনি। আর একটা ঘটনা বলি। আমাদের অফিসে মোহনলাল নামে একজন খুব বয়স্ক একটি লোক, সে ছিল লিফটম্যান। সে পুরনো আমলের লিভার দিয়ে চালাতো। সে হাঁটতেও পারতো না ঠিক মতো, একটা টুলে বসে সে লিভারটা অপারেট করতো। তা একদিন সে আমাদের এসে জানালো যে স্যার, কালকে আমাদের বাড়িতে একটা খুব মজার ঘটনা ঘটেছে। কী ঘটনা? আমার বড় ছেলে রিটায়ার করেছে। অর্থাৎ তার বড় ছেলে ৬০ বছরে রিটায়ার করে গেল, কিন্তু সে এখনও চাকরি করছে। এটা কেন হয়েছে বলছি, কারণ অনেক আগে কি হতো, যখন বয়সের কোনো রেকর্ড বা রেজিস্ট্রেশন ব্যবস্থা ছিল না, তখন ডাক্তাররা চোখ দেখে, দাঁত দেখে লোকের একটা আনুমানিক অ্যাপ্রক্সিমেট বয়স রেকর্ড করে দিত। এটা তারই ফল। যাই হোক, বয়সের ব্যাপার ঘটনাগুলো হলো। এইবার আমি বলি যে এই সারাদিন ধরে যে শুভেচ্ছা অভিনন্দন, তার সঙ্গে একটা অনুরোধও ছিল। সেটা হলো যে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা। তা আমি আমার পছন্দের একটি রবীন্দ্রসঙ্গীত আজকের এই শুভ দিনে গিয়ে শোনাচ্ছি। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জন এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আজি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব
তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাব আমি, কি শোনাব আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ধাইছে। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢলো ঢলো, অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢলো ঢলো। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাব আমি, কি শোনাব আজি আনন্দ ধামে।